আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম, সেটা হচ্ছে গ্রামের সবজি ডাল বা মানে ইত্যাদি আর কি অন্যান্য ডালের ভিডিও। তো এগুলো আপনারা সবাই দেখবেন। শহরে যারা থাকেন তারা হয়তো গ্রামের ভিডিও দেখেন না, আর বিশেষ করে গ্রামের ভিডিওগুলো অনেক সুন্দর এবং ভালো লাগে। তো আমার পুরো ভিডিওটা আজকে আপনারা দেখবেন। তো প্রথমেই শুরু করা যায় সরিষা ক্ষেত। আমার ভীষণ ইচ্ছা ছিল যে সরিষা খেতে আইসা ব্লগ ভিডিও বানাবো বা রিলস ভিডিও বানাবো, ফটোশ্যুট করব, কিন্তু আমার সেই সৌভাগ্য হলো না। মানে আমি অসুস্থ ছিলাম, এই জন্য খেতে আসতে পারি নাই। কিন্তু আমার মন ছটফট করছে। এই যে এটা হচ্ছে তামাক ক্ষেত। আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে তামাক নাকি শরীরের পক্ষে ক্ষতি, কারণ কি জন্য এই তামাক দিয়ে নাকি ওই বিড়ির ভিতরে দেওয়া হয়, সেটা নাকি যে ধূমপান করলে শরীরের পক্ষে ক্ষতি। প্লাস ওই যে মেয়েরা বা ছেলেরা সবাই যে পান খায়, জর্দা দিয়ে পান খায়, সেটাও নাকি ক্ষতিকর, মুখে ঘা হয়, এগুলো দেখায়। তাহলে এইগুলা যে ক্ষতি হয়, তাহলে এটা কি জন্য আবাদ করছে আপনারাই বলেন তো। এই যে দেখি যে ওই অনেকেই চুরি করে, তারপর ডাকাতি করে, অনেক খারাপ কাজ করে, তাদেরকে শাস্তি দেয়। আচ্ছা, এই যে এগুলা যে আবাদ করছে, এগুলা যে মানুষে খাবে, এগুলা কি মানুষের ক্ষতি হবে না? স্বাস্থ্যের ক্ষতি হবে না? শরীরের ক্ষতি হবে না? তাহলে কি জন্য এই ক্ষতিকারক জিনিস আবাদ করতে হইব? তাহলে তাদেরকে শাস্তি দেওয়া দরকার না? আচ্ছা, জীবনে কি টাকাটাই সব? টাকাটাই সব? আচ্ছা, এইটার কারণে কত মানুষের ক্ষতি হইতেছে, কত মানুষের জীবন গেতাছে, প্রাণ গেতাছে, ক্ষতি হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার আমার যেটা মনে হলো, যেটা আমার ভালো লাগলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার সাথে কে কে একমত সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলেন আরেক খেতে যাওয়া যাক। আর এই যে এগুলো জানি কি, এগুলো কি রে? এগুলো কি তোরা জানোস কি? কালাই শাক নাকি বুঝতেছি না। তিসি, এটা নাকি তিসি, এটা নাকি তিসি গাছ। আমি কোনোদিন তিসি গাছ দেখি নাই, তো এটাই ফার্স্ট টাইম তিসি 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 গাছ দেখলাম। তো ভালোই লাগলো, তিসির ফুলগুলো অনেক সুন্দর, ছোট ছোট, পার্পল কালার। এ তোলার আগে পড়ে গেলো, ভাবছিলাম একটু কানে দিমো। কো এই তো, তোলার সঙ্গে সঙ্গে ফুল পড়ে যায়। আর এই যে পেঁয়াজের কালি না কলি, এটা সচরাচর দেখি সবাই ভাইজা খায়, আমার কাছে তেমনটা ভালো লাগে না, তবে আমি একটা ট্রাই করি কেমন লাগে। ওই যে টিকটকে ফেসবুকে একটা ভাইকে দেখি না, আমার কাছে সেই স্বাদ লাগে, সেই স্বাদ, সে মানে যা খায় তাই স্বাদ লাগে। আমি আজকে খাই দেখি তো। থু 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 থু। এগুলো কেমনে খায়? আর সে মানে যা খায় তাই খালি স্বাদ লাগে, সেই স্বাদ, সেই স্বাদ। এগুলো কি জঘন্য! যাই হোক, চলেন। এটা হচ্ছে কালো জিরা। আমি আমার বয়সে আমি কালো জিরা গাছ দেখি নাই। কালো জিরা গাছটাও কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর এটা এটা কি ফুল গাছ? কি এর ফুল? এটা ধনিয়ার পাতার ফুল, বড় বড় হয়ে গেছে। ছোট ছিল, বড় হইয়া ফুল হয়ে গেছে। আর ওই দেখেন সিম গাছের ঝোপ, একদিন নিয়া মাছ দিয়া রাইন্দা খাওয়া লাগবে। আর সিম ভর্তাও ভালোই লাগে। কেমন লাগছে আমাকে? বিউটিফুল। এখনো বমি হইতাছে, পেঁয়াজের কালি না কলি মুখে দিয়ে। এই যে খেতে কতগুলা পাতাকপি লাগাইছে, যখন মন চাই তখনই নিয়া রান্না করে খাই, ভাজি করে খাই, ভীষণ ভালো লাগে। তবে এই খাওয়ার থেকে সবজিটালে আসলে কি যে ভালো লাগে, মানে আপনাদের বোঝাইতে পারবো না। যারা সচরাচর মানে গ্রামের বাড়িতে থাকেন একমাত্র তারাই বুঝবেন। মানে সবজি তোলার মজাটাই আলাদা, মানে ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে আলু, আলু ক্ষেত, এটা আলু আলু, এটা নিচে আলু আছে, বুঝছেন? এখন মাটি ভরবো, এই জন্য আমি তুললাম না, নয় তুইলা দেখাইতাম। এটা নিচে আলু আছে। তো এক সময় আমি এই যে জি 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 বের করছি, এই যে জি যা আলু দেখছেন, এটা আলু। আলু ছাড়া তো আমাদের চলেই না, বাঙালিদের আলু লাগে। যাই হোক, আসেন আরেকটা জিনিস দেখাবো। আলু। আলু। আর দেখেন আমাদের বাঙালি,
দেখেন আমাদের বাঙালিদের কি অবস্থা। এটা আইল, এটা কি ক্ষেতের আইল বলে আপনিই বলেন। যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম, মানে আমাদের গ্রামের কাছে স্কুল, মানে রাস্তাটা গেলে অনেক সময় লাগতো, এই জন্য আমরা চড়া ক্ষেতের উপর দিয়ে যেতাম, ঠিক আছে। তখনকার সময় আইলগুলো ছিল এত মানে ওষার, প্লাস অনেক লম্বা, অনেক ভালো ছিল, মানে একটা ভ্যান যাইতে পারতো আর কি। আর এখন দেখেন তো, এটাকে আইল বলে? গ্রামের মানুষ মানে এতটাই জঘন্য, এতটাই ছোট লোক, এটা থাকার থেকে তো না থাকেই বলা। মানে একবার মনে হয় যে আইল না দিলে মানে কার ক্ষেত কোন দেয়, তাহলে কে চিনবো কোন তো। আর এই একটুর জন্য কতটুকু ফসল হবো। আর জিনিসটা একটু ওষারটা থাকলে মানুষ চলাফেরা করে বা কাজকর্ম করে আরাম পায়, তাই না? দেখেন আমাদের বাংলাদেশের মানুষের কি কাণ্ড, সি ঘেন্না করে। ভুট্টা। এখন চালু করা। এই যে ভুট্টা ক্ষেত, সেদিনকে আমরা ভুট্টা লাগাইলাম, মানে ভুট্টার ভিডিও দিতে পারি নাই লাগানোর। এই দেখেন ভুট্টা কত বড় হয়ে গেছে। কয়দিন পরে ভুট্টা ধরবো, সেগুলো আমরা তুলবো, রোদে শুকাবো, সেগুলো আমরা তেলে ভেজে মুচমুচ করে খাবো, তারপরে বিক্রি করব, ঘরে টাকা আসবে, তখন ভীষণ ভালো লাগবে। দেখছেন চুরি করে নিতেছে মুলা, দেখছুন দেখছুন। চোর গো, খেতে মুলা নিল গো, চোর আইলো গো, চোর 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 ধর ধর। এইগুলো হচ্ছে পালন শাক, এগুলা ভাজি করে খাইলে যে স্বাদ লাগে। আর বিশেষ করে কেরা জান কি কইতাছে, আছে কি আছে গো, পালন শাক পিঠালি খাম না, আছে কিছু কিছু। এই দেখেন মূলা, ছোটবেলায় আগে মূলা খাইতাম, বুঝি নাই, এখন বলে মূলা খাইলে পাদ আসে, এই জন্য মূলা আর খাইতাম না, যাইগা তাড়াতাড়ি। দেখেন শাকেরও কত নাম, এটার নাম নাকি লাল শাক, আসলে লাল কালার তো এই জন্য লাল শাকই। আর এগুলো মানে সবুজ শাক, তাহলে সবুজ, তাই না? এগুলো হচ্ছে ধনিয়ার পাতা। আহ কি শান্তি আর সুখ, এর মধ্যে যে কি সুখ আর কি শান্তি গাইস, একমাত্র তাহলে আমিই জানি। আহারে দেখেন দুঃখের বিষয়, এই যে ফুলকপি গুলা, এই যে ফুলকপি গুলা ফুইটে গেছে গা, আরে কি কষ্ট। এই যে ছোট্ট ছোট্ট টমাটম দেখছেন নাকি, এগুলো টমেটো, এগুলো বড় হইলে আন্দা করে ভাজি করে খাবো। মাছের ক্ষেতের উপর থেকে তো যদি মাছের দেখে কিডনি দিব। ক্ষেতের ভিতর তো দেখছি। এখন আমরা বাড়িতে চলে যাব, তবে বাড়িতে চলে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখাবো। এই হচ্ছে আরেকটা ক্ষেত। এই যে মুলা, কো মূলা কো, এই যে দেখো না, ওই যে কো মূলা, ভুট্টা খেতে মজা। ও ভুট্টা খেতে হবে তো, মূলা কো, মূলা করে একটা তুইলা দে তো, আমার হাতে মাটি ভরবো, একটু তুইলা দে না। মূলা খাওয়ার গাইস, চুরি করে মূলা খাওয়ার আলাদাই একটা স্বাদ। আমরা ছোটবেলায় বুঝছেন খেতে মানে মূলা, কেশের আলু, তারপরে আপনার গাজর, এগুলো মানে চুরি করে খাইতাম, মানে কিনা খাওয়ার যে মজা বুঝছেন, চুরি করে খাইলে আইরে মজা। আজকে আপনাদের দেখাবো, মানে হাতে কাটা লাগবে দেখে যেন আমি তুলতেছি। কি ভিডিও করো? এই মূলা, এটা না মাটি খাবেন না, মাটি খাইতে মগেট মগেট ভিডিও করতেছো? তা কিন্তু দাঁত তুলে হালাম না হ্যাঁ। এটা আমি কেমনে খাইতাম, মাটি দশারাই দে মাটি। আগে মানে খেতে থেকে খাইতাম, মিষ্টি লাগতো, এখন কি ভালো লাগে। তবে যে কোনো জিনিসই গাইজ আপনারা দেখবেন, মানে কিনা খাওয়ার থেকে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। দেখেন তো এগুলা কি, ফুলগুলো অনেক সুন্দর, আমার হাজবেন্ডকে উপহার উপহার উপকার কি কইতেছিলাম, যাই হোক আমার হাজবেন্ডকে উপহার দেব, ফুল কেনার সমর্থ নাই তো, এর জন্য খেতে দিয়ে ফুল নিয়ে যেতেছি, আমার কাছে জামাইরে খুশি করতে। দেখেন ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে না? হয়তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে বিউটিফুল, নাইস।
তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। এখন আমরা বাড়িতে চলে যাব, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো ভীষণ মজা করলাম আমরা। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লাস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।